একদম বাংলাদেশের দোকানের মতন হালিম। তো এই হালিম যদি আপনারা বাইরে বসে রান্না করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হালিম মিক্স দোকান থেকে কিনে আনছি, ওইটা আম, ধুয়ে নিতেছি। তো এটা ধোয়ার পরে এর ফাঁকে আবার মাংস রান্নার কাজও চালাই দিব। তো এই যে মাংস, আমাদের গরুর মাংস। তো এই ছাড়া আরো মাংস আছে, এগুলি হাড্ডি। তো এইখানে ওই যে ময় মশলা, সব ধরনের ময় মশলা, লবণ সবকিছুই আছে। তো আপনারাও আপনাদের মন মতন ময় মশলা দিয়ে নেবেন। তো এরপরে এই যে মাখানোর পরে ওই যে পানি অ্যাড করে দিতেছি, হালকা পানি, অনেক পানি না। এইটা প্রেসার কুকার। তো এই প্রেসার কুকারে যদি আমি না দিই তাহলে পরে এই হাড়টি কিন্তু নরম হইব না। আর যদি আপনারা চান তাহলে অনেক সময় জাল দিতে পারেন। এই যে আমাদের মাংস কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে আবার ওই ছোট ছোট যে মাংসগুলি কাটা ছিল ওগুলি দিয়ে দিব, কারণ হালিমের মধ্যে ছোট ছোট মাংস না হইলে কিন্তু হইব না, বড় বড় মাংস করবেন না। আমরা প্রথমে দিছিলাম ওটা হলো হাড্ডি। তো এরপরে এই যে আদা রসুন, তো প্রথমে আদা রসুন আর দিছিলাম না। এরপরে ওই হালিমের মিক্স যেগুলি দোয়ার ছিল ওগুলি কিন্তু এই যে অন্য একটা পাত্রে দিয়ে দিলাম। তো ওই মাংসের যে ঝোলটা ওইটা আবার এইগুলির মধ্যে দিয়ে দিতেছি, ওই হালিম মিক্সের। তো ওইটা এখন জাল দিতেছি। এটা কিন্তু মোটামুটি লাড়ার মধ্যে রাখবেন, যদি লাড়ালাড়ি না করেন তাহলে ওই নিচে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের ওই লাড়ালাড়ি পরে ওই জিনিসটা মোটামুটি কুক হয়ে গেছে। তো কি করলাম, ওই মাংসের মধ্যে ওটা ছেড়ে দিলাম। তো এখন ওই বাগার দিতে হইব পেঁয়াজ। পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে ওটা ওই যে হালিম মিক্স ওইটার মধ্যে ডাইলা দিলাম। তো ডাইলা দেওয়ার পরে এই দেখেন কালার কিন্তু মোটামুটি চলে আইতেছে। আর ওই যে যে মশলাটা ছিল মশলাটা এখন দিলাম। তাই এটা হলো হালিম মশলা। অন্যান্য যে বাড়িতে যে মসলা ছিল ওইটা তো আগে দিছি, ওইটা দেখছেন। তো এরপরে আপনারা একটু ভালো করে কুক করে নেবেন যাতে ওই মশলার ঘ্রাণটা ভালোভাবে মিশা যায়। তো এই যে দেখেন আমাদের হালিম কিন্তু প্রায় কাঁচাই গেছে। জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর এইটা হলো ওই যে বাসায় যে জিরা ভাইজা নেওয়া হয়েছিল, ওই জিনিসটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা কিন্তু দিলে অনেক ভালো, আপনার ফ্লেভার আর সুস্বাদু হইব। এই দেখেন আমাদের কিন্তু জিনিসটা হয়ে গেছে। কত সুন্দর হালিম হয়েছে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও কুকিং ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সামনে হয়তোবা আরও অনেক ধরনের ভর্তা রেসিপি নিয়ে আসবো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর হালিমের রেসিপিটি কেমন হয়েছে, আর এটা হলো ওই যে পেঁয়াজ ভাজা, ওইটা এর উপরে দিয়ে দিলাম। তা হালিমের রেসিপিটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনি যদি জানান তাহলে আমরা বুঝতে পারবো হালিমটা ভালো হয়েছে। সামনে হয়তো বা অন্য কিছু রান্না করার জন্য আগ্রহী হব। আর আপনারা যদি অন্য কোনো কিছুর ভিডিও, কুকিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।